রোগী দেখায় ব্যস্ত চিকিৎসক, নিচ্ছেন না কোনো ভিজিট। মাত্র ১০০ টাকার বিনিময়ে মিলছে ইউরিন, ডায়াবেটিস, ব্লাড সহ ৭টি পরীক্ষা। এমন কম খরচে চিকিৎসা সেবা দিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ ছুটে আসছে গরিবের হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালে। ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে নিয়ে গত মার্চে এই হাসপাতালে আসেন ফেনীর খুরশেদ আলম। তিনি জানান, ডাক্তারদের আন্তরিক চিকিৎসা, খাবার, বেড, ওষুধ সহ সবই পাচ্ছেন ফ্রিতে। আর যা খরচ লাগছে তা কেবলই নামমাত্র। আমার প্রথমে ক্যান্সার ধরা খাইছে ফেনীতে, তারপর একজন ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে ৪ লাখ টাকা লাগবে। তো এখানে আসার পর আমি খুবই সুস্থ আছি, সবাই দোয়া আমি এখন এখানে ভালো আছি। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? যখন আসছি তখন কিন্তু আমার ওয়াইফের খুব করুণ অবস্থা, যে এমন পর্যায়ে গেছে, মৃত্যুর পর্যায়ে চলে গেছে। কিন্তু খরচাপাতি নাই বললে চলে, আমার কাছে টাকা পয়সাও নাই। হাসপাতালের থেকে খরচাপাতি, ওষুধ এগুলো চালাচ্ছে আমাদের। কিডনি সমস্যা নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে এসেছেন জোহরা বেগম। বয়সের ভারে অনেকটা বেঁকে গেলেও কম খরচে চিকিৎসা নিতে ছুটে আসেন তিনি। ঢাকা মেডিকেলের থেকে ওই পিজি হাসপাতালের থেকে একটু ফ্রি পাওয়া যায়। আগের থেকে একটু ভালো লাগে। ওষুধটা আর কি আমি বাড়িতে মনে করেন মাসিতে পয়সা করি, চায় চিনতে কিনে কেটে খাই। আমার মতো কেউই নাই আমার। এই হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের জন্য রাখা হয়েছে 12% ছাড়ে ওষুধ কেনার সুযোগ। বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের দেওয়া স্যাম্পল ওষুধ সংগ্রহ করে সেগুলো রোগীদের প্রয়োজনে বিনামূল্যে বিতরণ করা হয়। যদি কোনো রোগীর প্রেসক্রিপশনের সঙ্গে আমার এই স্যাম্পল কিছু গ্যালারি আছে, এই ওষুধগুলো পুরোপুরি ফ্রি। যদি প্রেসক্রিপশনের সঙ্গে মিলে যায় সেই ক্ষেত্রে আমরা মেডিসিনটা ফ্রি দিয়ে থাকি। বাজারে তো অন্যান্য ফার্মেসিরা 8% বা 6% বা 10% সর্বোচ্চ দেয়, সেখানে আমরা কোম্পানি থেকে যতটুকু পাই আর কি ডিসকাউন্টটা, যেমন 12% পাচ্ছি এখন আমরা সব কোম্পানি থেকেই। তো এই 12% পুরাটাই আমরা পেশেন্ট পার্টিকে দিয়ে থাকি। রয়েছে স্বল্প মূল্যে কিডনি রোগীদের ডায়ালিসিসের সুবিধা। অন্যান্য হাসপাতালের তুলনায় এই হাসপাতালে খরচ তুলনামূলক কম হওয়ায় খুশি রোগীর স্বজনরা। এছাড়াও রয়েছে অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড। শেষরায় ধরেন ওইখানে নেয় ৩৬০০, এখানে পাইতেছি ২৫০০। তো আমার এখানে ১০০০ টাকা সেভ হইতেছে পার ডায়ালিসিসে। সপ্তাহে 2টা ডায়ালিসিস দেওয়া লাগে। এটা খুবই ভালো। এখানে আমি এসেছিলাম লিভার প্রবলেম নিয়ে। তো আলহামদুলিল্লাহ প্রায় 10 দিনের মধ্যে আমি প্রায় না মোটামুটি ভালোই সুস্থ হয়ে গিয়েছি। এখানে সার্ভিসটা খুবই ভালো। মহিলা ডাক্তারদের মাধ্যমে মহিলাদের নানা ধরনের চিকিৎসা করা হয় এই হাসপাতালে। এছাড়াও ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি এবং রাখা হয়েছে সিজারিয়ান সেকশন। এখানে এএনসি যেটা হচ্ছে প্রেগন্যান্সির এন্টিনেটাল চেকআপের যে এই পরীক্ষাগুলো করানো হয় এবং এন্টিনেটাল চেকআপও করানো হয়। যারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে, ইনফার্টিলিটি পেশেন্টগুলো মেনলি, তাদেরকেও আমরা চিকিৎসা দিচ্ছি। মায়েদের জরায়ুতে সমস্যা বা আদার্স যত রকমেরই আসলে গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে, সবই আমরা মোটামুটি চিকিৎসা দিয়ে থাকি। বিশেষজ্ঞ ডাক্তাররা জানান, এখানে যারা চিকিৎসা নিতে আসেন তাদের অনেকেই গরিব, অসহায়। সেজন্য অনেকে দেরিতে আসেন চিকিৎসা নিতে। ক্যান্সার মারাত্মক ব্যাধি, এটা মরণ ব্যাধি বলা যায়। মরণ ব্যাধি সবই, কিন্তু ক্যান্সার একটু বেশি মারাত্মক, কারণ এ ব্যাপারে আমাদের মধ্যে সচেতনতা কম। আমরা ডাক্তারের শরণাপন্ন হই অনেক পরে। কাজেই দেখা যায় অনেক ক্ষেত্রেই রোগীরা অর্থাভাবে এবং অজ্ঞানতার জন্য রোগীরা আমাদের কাছে অনেক দেরি করে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসার খরচ না কুলাতে পেরে শেষ পর্যন্ত আমাদের কাছে আসছে। সে ধরনের রোগীগুলো আমরা এখানে বেশি পাচ্ছি এবং তাদেরকে আমরা ক্যান্সারের জন্য রোগের স্টেজ অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টাটা করে যাচ্ছে। রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় অবস্থান হিউম্যান এড রিসার্চ অ্যান্ড হাসপাতালের। গরিব ও অসহায় রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতাল গড়েছেন মানবিক চিকিৎসকদের সংগঠন হিউম্যান এড বাংলাদেশ ফাউন্ডেশন। হাসপাতালটির প্রতিষ্ঠাতা জানান, রক্তদান কর্মসূচির মাধ্যমে শুরু হয় পথ চলা। পরবর্তীতে তা সম্প্রসারণ করে নেওয়া হয় চিকিৎসার উদ্যোগ। বর্তমানে কিডনি রোগীদের ডায়ালিসিস ও ক্যান্সার রোগীদের কেমোথেরাপিও করা হচ্ছে এই হাসপাতালে। এছাড়াও করা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন। আমাদের ব্লাড ব্যাংক হয়, ব্লাড ব্যাংক হওয়ার পর একটা ডায়াগনস্টিক সেন্টার করি, তারপরে হসপিটাল করা, হসপিটালটাকে বস্তিতে করা, তারপরে আপনার এখানে ডায়ালাইসিস শুরু করা, তারপরে এখন কেমোথেরাপি হচ্ছে, এখানে কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস হচ্ছে, সকল ধরনের অপারেশন হচ্ছে। আপনার কিডনি বিকল রোগীদের ক্যাথেটার, ফিস্টুলা, বায়োপসি, ক্যান্সার রোগীদের কেমোথেরাপি,
একটা সময় আমরা এখানে ট্রান্সপ্লান্টও শুরু করার চিন্তা করতেছি আর কি অদূর ভবিষ্যতে, কারণ আমাদের সাথে অনেক দক্ষ ডাক্তাররা রয়েছেন যারা এই ভলেন্টারি সার্ভিসটুকু দিচ্ছেন। আমরা চেষ্টা করব বা চেষ্টা করছি যে নর্মাল ডেলিভারিকে আরও বেশি এমফাসাইজ করা। সীমাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমাবদ্ধতা যতই থাকুক না কেন চিকিৎসা সেবা বন্ধ হবে না। সীমাবদ্ধতা তো অনেক আছে, সীমাবদ্ধতা বলে শেষ করা যাবে না। আমাদের চেষ্টার কোনো ঘাটতি রাখবো না, সীমাবদ্ধতা থাকবেই। কেউ আমাকে দিল না দেখে কাজ বন্ধ থাকবে তা হবে, আমার পকেটে টাকা নাই থেকে কাজ বন্ধ থাকবে তা হবে না। আমার যতদিন বেঁচে আছি, এই প্রতিষ্ঠানের মানুষজন যারা আমাদের সাথে ডেডিকেটেডলি আছে, তারা যতদিন বেঁচে আছে তাদের সবটুকু দিয়ে চেষ্টা করবে। 2019 সালে করোনা ভাইরাসের শুরুর দিকে ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে প্রথম আলোচনা আসে হাসপাতালটি। রবিউল হোসেন রাজু, জয় জয় দিন, ঢাকা।